জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, এই যে আমাদের রাজ্যের সরকারি চাকরিতে 33% সংরক্ষণ ঘোষিত হয়েছে মহিলাদের, তারপর থেকে অনেক আনরিজার্ভ মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট একটা মন্তব্য বিভিন্ন জায়গায় করছেন। সেটা হচ্ছে যে আমরা লেখাপড়া পুরোপুরি ছেড়ে দেবো, আমরা আর কোনো চাকরির পরীক্ষাই দেব না, পড়াশোনার সাথে কোনো সংযোগ রাখার আমাদের দরকার নেই, কারণ আলটিমেটলি আমাদের দ্বারা কোনো চাকরি আর হবে না। আমি জানি যে এই যে কথাগুলো আপনারা বলছেন, এই যে মন্তব্যগুলো আপনারা করছেন, সেটা অত্যন্ত যন্ত্রণা থেকে এবং অত্যন্ত দুঃখ থেকে। মনে অনেক দুঃখ কষ্ট জমলে মানুষ আর কি হতাশ হয়ে শেষ পর্যন্ত এই ধরনের মন্তব্য করে। কারণ লেখাপড়ায় আর মন বসে না, তখন মনে হয় যে সামনের যে যাত্রাপথ সেটা পুরোপুরি মেঘে ঢেকে গেছে, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। কিন্তু আমি তাও আপনাদেরকে দুটো উদাহরণ স্মরণ করাতে চাইব, যে এই ধরনের উদাহরণ পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা অলরেডি তারা দুবার পেরিয়ে এসেছেন। যখন আপনারা মনে করে দেখুন 2020 সালে করোনার যে দুঃসময় সেটা উপস্থিত হয়েছিল, তখন আমাদের রাজ্যে কতদিন ধরে বিভিন্ন চাকরির যে পরীক্ষা হয় সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছিল। 1 বছরও সময় ছিল যখন আর কি রাজ্যে বিভিন্ন ধরনের চাকরির যে রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো সেগুলো বলতে গেলে প্রায় হতোই না। WBCS প্রিলিমস পরীক্ষা হওয়ার পর মেন পরীক্ষা হতে সেই বছর প্রথম 1.5 বছরের বেশি সময় লেগেছিল। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা অলরেডি পার করে এসছেন। পরবর্তী একটা অবস্থা আপনারা অতিক্রম করেছেন, সেটা হচ্ছে ওবিসি কেস নিয়ে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ওবিসি কেস যখন আর কি রয়েছে, সেটার জন্য 2 বছর যাবৎ পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো সরকারি চাকরির পরীক্ষা হতো না, এবং 2022-এর পরীক্ষা অলরেডি এসে 2024-এর পরীক্ষা এসে 2026-এ হচ্ছে। অনেক পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি। তাহলে একবার ভেবে দেখুন যে এই রকম একটা ভয়াবহ দুঃসময় শুধু একবার নয়, 2বার আপনারা পার করে এসছেন। তারপরেও আপনারা যদি মনে করে থাকেন যে এই যে সিদ্ধান্ত, সেটার পর চাকরির পরীক্ষা থেকে পুরোপুরি পালিয়ে যাবেন এবং হাল ছেড়ে চলে যাবেন, আমার মনে হয় যে সেটা পুরোপুরি একটা আর কি ভুল সিদ্ধান্ত হবে। কারণ আপনারা দেখুন, এটা নিয়ে চারদিকে প্রচুর আলোড়ন দেখা দিচ্ছে, প্রচুর আলাপ আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে গতকাল আমাদের রাজ্যের বিধানসভায় একজন সম্মাননীয় বিধায়ক মহাশয় পর্যন্ত আর কি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ যারা ল তৈরি করেন তাদের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং রাজ্যের যারা সর্বোচ্চ প্রশাসনিক মহলে রয়েছেন তাদের কাছ পর্যন্ত ব্যাপারটা অলরেডি পৌঁছিয়ে গেছে। তাহলে আপনারা দেখুন ভবিষ্যতে সরকারের তরফ থেকে কি বন্দোবস্ত হয়। বন্দোবস্ত তো হতে পারে যে এই ধরনের আর কি রিজার্ভেশন যেহেতু চালু করা হয়ে গেছে, তার প্রেক্ষিতে আরও অনেক অনেক বেশি সময় ধরে অনেক আর কি জায়গা ধরে রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে সেটা বাড়িয়ে দেওয়া হলো। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বারংবার বলছেন বিধানসভা এবং বিধানসভার বাইরে যে একটা পোস্টও ভ্যাকেন্ট রাখা হবে না, সমস্ত পোস্ট স্বচ্ছতার সাথে যত দ্রুত সম্ভব পূরণ করা হবে। তাহলেই একটা নতুন সরকার ক্ষমতায় আসার এত সাথে সাথে যখন তারা একটা দিশা দেখাচ্ছে, এবং তারা বাজেটে অলরেডি 1 লক্ষ চাকরির কথা ঘোষণা করেছে, যেখানে বিগত 5 বছর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে 1 লক্ষ কেন 10,000 চাকরিও হয়েছিল কিনা আর কি সন্দেহ। এইরকম একটা অন্ধকার পরিস্থিতি ছিল। তাহলে সেই অবস্থা থেকে যখন একটা উত্তরণের সীমা ঘোষিত সময় একটা সূচনা হয়েছে অলরেডি, সেখানে আমার মনে হয় যে আরও কিছুদিন আপনাদের অন্তত আর কি সময় ধরে দেখা উচিত, এবং লেখাপড়ার জন্য পুরোপুরিভাবে নিজেদেরকে নিয়োজিত রাখা উচিত। কোনো অবস্থাতেই এই যে ভেঙে পড়া যে না আমি পারবো না, আমার দ্বারা আর কিছু হবে না, সব অন্ধকার হয়ে গেছে, আর কোনো দিশা নেই, আর কিছু হবে না, এই রকম সময় আপনাদেরকে আর আমার মনে হয় পেরিয়ে আসা উচিত। 2020, 2021, 2024, 2025 এই যে দুটো বছর করে মোট 2বার করে যে ভয়াবহ অন্ধকার এসেছিল, এটা তো তার থেকে অন্তত অন্ধকার নয়, সেই রকম ভয়ঙ্কর পরিস্থিতি আমি বলবো না। অবশ্যই আমাদের জীবনে একটা ব্ল্যাক ডে, আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের সংখ্যা কমে যাচ্ছে, পরিস্থিতি আর কি খুব অবনমন ঘটছে, সবই মেনে নেওয়া যেতে পারে। কিন্তু একটা জায়গাতে পরীক্ষাই হচ্ছে না, পরীক্ষাই পুরোপুরি বন্ধ রয়েছে, তাহলে তো রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা বলতেই কিছু থাকবে না। সেই রকম পরিস্থিতি আমাদের জীবনে 2020 থেকে 2026 সালের মধ্যে 2+2 এইরকম সময়কাল জুড়ে এসছে। তা সেই সময়টা যদি আমরা পেরিয়ে আসতে পারি, তাহলে এখন এই রকম রিজার্ভেশন দেখে দুঃখ হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, প্রতিবাদ হবে, তার জন্য দাবি দেওয়া জানানো হবে। সরকার আমাদের দ্বারা নির্বাচিত, আমাদেরই সরকার, ঠিক আছে, তার কাছে আমরা আমাদের দাবি বারবার রাখবো, সেটা সংশোধন করতে বলতে পারি, তার কাছে জানাতে পারি যে এটা না হয় এটা হলে ভালো হয়, এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারি, পরিবর্তন চাইতে পারি, অন্যরকমভাবে ভাবনা চিন্তা করতে বলতে পারি, এটাকে তুলে দেওয়ার কথা বলতে পারি, সব বলতে পারি। কিন্তু এইটা আমার মনে হয় চিন্তা করা কখনো ঠিক নয় যে আমরা লেখাপড়াই ছেড়ে দেবো, আমরা পড়াশোনা পুরো বন্ধ করে দেবো, আমরা চাকরির পরীক্ষা থেকে পুরোপুরি সরে যাব। কারণ আপনি চাকরির পরীক্ষা থেকে সরে গিয়ে অন্য যে জগতে পা
রাখবেন সেই জগৎটা কিন্তু চাকরির পরীক্ষার থেকেও ভয়ঙ্কর, ঠিক আছে? সে আপনি ব্যবসা করুন, বাণিজ্য করুন, অন্য যে কোনো কাজ করুন, আপনি দেখবেন যে সেই জগতে যে প্রচণ্ড প্রতিযোগিতা আছে সেটার এই জগতের থেকে সেটা অনেক অনেক বেশি। এবং এখানে চাকরির পরীক্ষায় আপনি লেখাপড়া করছেন, প্রশ্নপত্র দেখছেন, কি আসবে সেটা বুঝতে পারছেন, কিন্তু অন্য যে কোনো জগতে আপনি যখন পা রাখবেন দেখবেন সেই জগতের যে হিংস্রতা, সেই জগতের যে কুটিলতা এবং সেখানকার যা প্রতিযোগিতা, সেটার আগাম কোনো হদিশ কিন্তু আপনি পাবেন না। এবং সেখানে আপনাকে দাঁড়াতে গেলে এখন আপনাকে যা পরিশ্রম করতে এসে তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এবং এখানে আপনি জানানোর মতো অথরিটি পাচ্ছেন, এখানে আপনি জানানোর মতো লোকজন আপনার পাশে পাচ্ছেন। সেখানে সবাই প্রতিযোগিতায় এত নিমগ্ন এবং একে অপরকে টেনে ধরার জন্য এত আর কি মানে মুখিয়ে রয়েছে যে আপনাকে কেউ সফল হতেও দেবে না। বলে সেই জায়গাটা কিন্তু এই জগতের থেকে অনেক বেশি কঠিন, সেটা আপনি যে জগতের দিকেই পা বাড়ান না কেন। লেখাপড়ার জগৎ আমি সবসময় বলবো যে অপেক্ষাকৃত অনেক সহজ জগৎ। তারপর এর পাশাপাশি যদি আপনি ক্রীড়া জগৎ, সঙ্গীত জগৎ, তারপরে চলচ্চিত্রের জগৎ, কর্পোরেট জগৎ, ব্যবসা বাণিজ্যের জগৎ, ঠিক আছে, যে জায়গাতে আপনি পা রাখবেন প্রত্যেকটা জগৎ এই লেখাপড়ার জগতের থেকে অনেক অনেক বেশি মানে প্রতিযোগিতায় পরিপূর্ণ। এবং সেখানে যে পরিমাণ মানে তীব্রতা প্রতিযোগিতা, সেটাতে আপনাদের অসুবিধা হতে পারে। তাই আমি বলবো যে জীবনের সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন, কিন্তু আমার মনে হয় যে অন্তত কয়েকদিন অপেক্ষা করে যান। এই মুহূর্তে কোনো অবস্থাতেই লেখাপড়া ছাড়বেন না এবং পড়াশোনা ছাড়বেন না, চাকরির পরীক্ষায় বসবো না এই ভাবনা চিন্তাও ছাড়বেন না। কয়েকদিন সময় দিন, কিছুদিন দেখুন কি হয়, তারপরে সিদ্ধান্ত নেন। আমি বুঝতে পারছি আপনারা প্রত্যেকে অত্যন্ত হতাশ এবং অত্যন্ত যন্ত্রণা থেকে এগুলো বলছেন। এগুলো কারোরই মনের কথা নয়, কারণ কেউ এতদিন ধরে পড়তে পড়তে হঠাৎ চাকরি ছেড়ে দিতে মানে চাকরির পড়া ছেড়ে দিতে চায় না বা পরীক্ষা ছেড়ে দিতে চায় না। কিন্তু আমি তাও আপনাদেরকে বলবো, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের দাদা হিসাবে, আপনাদের সুহৃদ হিসাবে, যে আপনারা পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যান। আপনারা যদি মনে করেন এটার প্রতিবাদ করবেন, করতে পারেন। আপনারা যদি মনে করেন যে না, নিয়ম সংগতি মেনে, সমস্ত আইন কানুন মেনে আমরা সরকারের কাছে দাবি দেওয়া জানাতে পারেন। যদি মনে করেন এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন, লেখালেখি করবেন, অন্যভাবে মানে সরকারের কানে তুলবেন, ঠিক আছে, বিধানসভায় জানাতে পারবেন, অন্যান্য যারা রয়েছেন মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে জানাতে পারেন, অবশ্যই সব কিছু করতে পারেন। সমস্ত কিছু আইন মেনে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে সব কিছুই করতে পারেন, কিন্তু নিজেদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেবেন না। অলরেডি আমাদের 5টা বছর মানে প্রচণ্ডভাবে নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় যে আপনাদের জীবন, আপনাদের সিদ্ধান্ত অবশ্যই নেবেন পূর্ণবয়স্ক মানুষ হিসাবে, কিন্তু আপনাদের দাদা হিসাবে বা বন্ধু হিসাবে, ভাই হিসাবে এটাই বলবো যে আপনারা চাকরির পরীক্ষা দেবো না, চাকরির জগৎ থেকে সরে যাবো পুরোপুরি নিজেকে নিয়ে, এই জায়গায় আমার আর কিছু হবে না, এই চিন্তাটা বন্ধ করুন। আপনি যদি করোনা পেরিয়ে আসতে পারেন, আপনি যদি ওবিসির দুর্যোগ পেরিয়ে আসতে পারেন, এটাও পেরোবেন এবং এটাতেও আর কি মানে সফল হবেন। এইটুকুই আজকে আমার বলা। আর যদি মনে করেন আমার কাছ থেকে মিসলেনিয়াস পরীক্ষার 24টা মক টেস্ট, 8 কালচার স্টাডি মেটেরিয়াল, 3000 প্লাস স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরাজি, ডেসক্রিপটিভ অঙ্ক ও সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি শুরু করবেন, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভিডিওটা ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন, লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।